আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ ৩ আগস্ট রবিবার দেশের উত্তর পশ্চিম রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী ৭২ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি, নিম্নচাপ এবং ভয়াবহ বন্যার সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। এরই মধ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো কেমন থাকবে আজ ও আগামীকালের আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের ৬৪ জেলার আবহাওয়া। এছাড়া বঙ্গোপসাগরে কোনো ধরনের নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি লাইভ স্যাটেলাইট উপগ্রহ চিত্র মোডে আমরা দেখতে পাচ্ছি বর্তমান দেশের উত্তরাঞ্চলের আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে। যেমনটা সিংড়া থেকে শুরু করে এখানে মোহনপুর, রাজশাহী, পুতিয়া, তারপর নবাবগঞ্জ, গুমস্তাপুর, পরশা, পাটনিটোলা, আক্কেলপুর সহ পঞ্চবিবি, শিবগঞ্জ অঞ্চল, তারপর এদিকে দেখুন বাহাদুরবাদ, গাইবান্ধা, এখানে সকল জেলার আকাশ প্রচণ্ড মেঘলা। সঙ্গে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার সহ উত্তরাঞ্চলে শিলিগুড়ি সকল জেলার আকাশ একেবারে ব্যাপক আকারে মেঘলা রয়েছে। আর পাশাপাশি ময়মনসিংহ বিভাগের আকাশ মেঘলা, যেমনটা মাদান থেকে শুরু করে এখানে ময়মনসিংহ, তারপর এখানে ত্রিশাল, তারপর নেত্রকোনা, পোলপুর, নালিতাবাড়ি, বাগমারা সহ এখানে সকল জেলার আকাশ মেঘলা। বিশনবাপুরের দিকে এছাড়া জগন্নাথপুর, চাতকবাজার, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ সহ জাইন্তিয়াপুর সকল জেলার আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় কিছুটা রোদ, কিছুটা মেঘলা, এরকম প্রায় বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। আজ খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, আপাতত বৃষ্টিপাত নেই। আর দক্ষিণাঞ্চলে হালকা মেঘ রয়েছে। শিবনগর, সুন্দরবন, কয়রা, এদিকে মংলা আংশিক মেঘলা আকাশ, তবে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পিরোজপুর, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, এদিকে দেখুন নোয়াখালী আকাশ আংশিক মেঘলা, তবে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, সমোহনী, রায়পুর এখানে আকাশ মেঘলার সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আর ছাগলনাইয়ার এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকছে। রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রোয়াঙ্গাছড়ি, সাতকানিয়া সহ সকল জেলার আকাশ কিন্তু বর্তমান পরিষ্কার রয়েছে। সেটা কুতুবদিয়া সহ টেকনাফ, বগুড়া, সেন্ট মার্টিন, কক্সবাজার এই সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তর দিকের জেলাগুলোর উপর আকাশ প্রায় মেঘলা। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, আর এদিকে দেখুন দুর্গাপুর, তারপর এখানে দেখুন আসানসোল, তারপর এদিকে বোলপুর, গোচাকারা অঞ্চল, তারপর সিউড়ি, রামপুরহাট এই সকল জেলার আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। আর কোলাঘাট থেকে শুরু করে হালদিয়া, তামলুক, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা সহ গোচাবাই সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকবে। তো পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া কেমন থাকবে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোডে। আজ দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত আকারে। দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা ব্যবসা গরম থাকবে। আর এদিকে মেহেরপুর সহ পাবনা এদিকে বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে সরিষাবাড়ি, জামালপুর, তারপর এদিকে বাহাদুরবাদ অঞ্চল সহ এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেনবাগ, আক্কেলপুর, পাটনিটোলা, পঞ্চবিবি, বালুরঘাট, পোরশা, তারপর এদিকে দেখুন গঙ্গারামপুর, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ এই সকল জেলায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে বৃষ্টিপাত থাকতে পারে চন্দননগর, তারপর এদিকে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে খড়গপুর, চাকুলিয়া, তারপর জামশেদপুর, পুরুলিয়া, মিহিজাম এখানে বৃষ্টিপাত হতে পারে। ধামবাদ, তারপর এদিকে তালাইয়া, তারপর এদিকে ঘিরদি এখানে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে এছাড়া এখানে বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। সেটা আগামীকাল সোমবার ৪ আগস্ট নাগাদ খুলনা বিভাগের উত্তরাঞ্চল সহ রাজধানী ঢাকা সহ এদিকে শালিকোপা, যশোর এবং এদিকে পাবনার দিকে এই সকল জেলার উপর এখানে বাঙ্গুড়া, পেরা, তারা, সিংড়া, তারপর এখানে নন্দিনীগ্রাম, মাদনদিঘি এই সকল জেলায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে
ভালুকা, ত্রিশাল এবং ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রকোনার দিকে এদিকেও মাঝারি দিকে একেবারে ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন, এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। পরবর্তী মূলত 5 দিনের মধ্যে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ে কিছু কিছু এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।